এবার মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা পরিচালনা করা হয়েছে। এটা জানা গেছে এই হামলাটি ইরান সমর্থিত কোনো গোষ্ঠী এই হামলা পরিচালনা করছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিল যদি আমেরিকার কোনো সামরিক ঘাঁটিতে আঘাত আসে তাহলে আমেরিকা পুরো শক্তি নিয়ে ইরানের বিপক্ষে লড়াই করবে। তবে কি আমেরিকা পরিকল্পিতভাবে ইরাকে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে অ্যাটাক করেছে? ইরাকের আইন আল আসাদ সামরিক ঘাঁটিতে কে বা কারা ড্রোন হামলা চালিয়েছে? 3টি ড্রোন হামলা পরিচালনা করা হয়। এতে কেউ হতাহত হয়েছে কিনা কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আমার ধারণা এটি পরিকল্পিত। আমেরিকা সুপরিকল্পিতভাবে ইরানের উপর দায় চাপানোর জন্য এমনটা করেছে। পাচ্ছে আমেরিকার সবগুলো ঘাঁটিকে সক্রিয় করা হয়েছে এবং তাদেরকে যুদ্ধের প্রস্তুতির আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মানে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের গন্ধ কি আপনার নাকে আসে? আমার তো মনে হচ্ছে। এর মধ্যে পাকিস্তান জানিয়েছে তারা ইরানের পাশে সর্বাত্মক ভাবে থাকবে এবং ইরানকে তারা একা ছেড়ে দিবে না। পাকিস্তানের পুরো সৈন্য বাহিনী ইরানের পাশে থাকবে এমনটা মনে করেন পাকিস্তানের ঊর্ধ্বতন সাবেক সামরিক কর্মকর্তারা। ইরান ও ইসরায়েলের মধ্যে যখন যুদ্ধের দামামা এখন তীব্র আকার ধারণ করছে, ঠিক তখনই ইসরায়েলকে সরাসরি সহযোগিতা না করে এই যুদ্ধে মাঠে নামতে যাচ্ছে আমেরিকা। আমেরিকা মাঠে নামার সাথে সাথে ন্যাটোভুক্ত সবগুলো রাষ্ট্রই আমেরিকার পক্ষে নামতে হবে। ন্যাটোর একটা আইন রয়েছে, যদি কোনো রাষ্ট্র ন্যাটোভুক্ত কোনো রাষ্ট্র আক্রান্ত হয় তাহলে সবগুলো রাষ্ট্র ওই রাষ্ট্রের বিপক্ষে যুদ্ধ করতে বাধ্য। এখন প্রশ্ন হলো তুরস্কের কি হবে? তুরস্ক তো ন্যাটোভুক্ত রাষ্ট্র। তুরস্কের সাথে ইরানের খুব ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু সম্পর্কের মধ্যে যদি ন্যাটোর পক্ষ থেকে ইরানে অ্যাটাক করা হয়, ইতিমধ্যে রাশিয়া জানিয়েছে ইরানে অবস্থান করতেছে রাশিয়ার কমপক্ষে 2 শতাধিক বিজ্ঞানী। যদি তাদের উপর কোনো অ্যাটাক আসে, যদি কোনো সৈন্যের উপর কোনো আক্রমণ আসে, তাহলে রাশিয়া এর সর্বাত্মক শক্ত জবাব দিতে প্রস্তুত। চায়নার পক্ষ থেকেও জানানো হয়েছে ইরানে অবস্থান করতেছে প্রায় 2 থেকে 2.5 লাখ চাইনিজ কর্মকর্তা। কোনো কারণে চাইনিজ কোনো কর্মকর্তা আক্রান্ত হয়, আহত হয় কিংবা তাদের উপর হামলা পরিচালনা করা হয়, তাহলে এক্ষেত্রে চায়না নিজেদের উপর আক্রমণ হিসেবে এটা ধরে নেবে। তার মানে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা বিশাল একটা আদাবত এখানে লক্ষ্য করা যাচ্ছে। ইরান কি ভুল করে ইরাকে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে অ্যাটাক করেছে, নাকি আমেরিকা নিজে থেকে এই অ্যাটাকটা পরিচালনা করেছে? প্রিয় ভাইয়েরা, আপনি কি মনে করেন আমেরিকা কি কৌশলে এখানে যুদ্ধের মোড় ঘোরাতে যাচ্ছে? তবে এটা ঠিক যে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা বড় আলামত হতে যাচ্ছে। আমরা মনে করি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছি আমরা যে বারবার কথাটা বলি, অনেকে বলে এই ফালতু কথাটা কেন বলেন? আর ভাই, আমার নবীজি তো মিথ্যা কথা বলেননি। তিনি সদা সত্য, সব সময় সত্য বলতেছেন এবং হীরার চেয়ে দামি আমার নবীজির কথা। আমরা মনে করি আমার প্রিয় নবী যে কথা বলেছে সেটা 100% হবে, ইনশাল্লাহ হবে, অবশ্যই হবে। তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে আমরা। অনেকে বলে এটা তৃতীয় বিশ্বযুদ্ধ, আমরা বলি এটা মালহামা যুদ্ধ। এটা এমন একটা যুদ্ধ যে যুদ্ধকে কেন্দ্র করে পুরো বিশ্বব্যাপী যুদ্ধের দামামা ছড়িয়ে পড়বে। একই সাথে প্রতি 100 জনের 99 জন এই যুদ্ধে দুনিয়া থেকে বিদায় নিবে। এখন প্রশ্ন হলো আমরা কতটুকু প্রস্তুত? ভারতের পক্ষ থেকেও তারা জানিয়েছে, ভারতীয় সাংবাদিকরা জানিয়েছে ভারত সর্বদা প্রস্তুত তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য। চিন্তা করে দেখুন, সামরিক শক্তি তো রাষ্ট্রগুলো সর্বদা প্রস্তুত। প্রিয় ভাইয়েরা, ইরান জানিয়েছে তারা সর্বশক্তি নিয়ে মাঠে নামতে প্রস্তুত। তার মানে আবার ইরাকের অবস্থানরত ইরানের সমর্থিত যারা আছে তারাও জানিয়েছে যদি ইরানে আমেরিকা অ্যাটাক করে তাহলে ইরাকে থাকা মার্কিন সামরিক ঘাঁটির উপর অ্যাটাক করতে তারা বাধ্য হবে। সিরিয়ার পক্ষ থেকে একই বার্তা আসে। কিন্তু এগুলো তো বিচ্ছিন্নতাবাদী গ্রুপ, রাষ্ট্রীয় কোনো গ্রুপ নয়। ইরাকে অবস্থানরত ইরানি পন্থী রয়েছে, এরা সব বিচ্ছিন্নতাবাদী গ্রুপ। এটা একেবারে ছোট পরিসরে রাষ্ট্রীয়ভাবে কোন অ্যাটাক করা হবে কিনা। প্রিয় ভাইরা, ইয়েমেন কিন্তু সর্বাত্মক ভাবে তাদের হামলা অব্যাহত রেখেছে। ইয়েমেনের হুথিদের ঊর্ধ্বতন একজন কমান্ডার তিনি জানালেন আমরা আমাদের হামলা অব্যাহত রেখেছি। আমরা একের পর এক ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসনিক মিসাইল ইসরায়েলে নিক্ষেপ করতেছি। কয়টা ঠেকাবে? ইতিমধ্যে আয়রন ড্রোনের 3টি ইউনিট বিকল হয়ে গেছে। প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম এখন আর কাজ করতেছে না। অর্থাৎ ইরান এখন যদি একটা ছোট ঢেউও মারে, ইরান যদি একটা ঢেউও নিক্ষেপ করে, সেটাও এখন ইসরায়েলের ভূমি টাচ করতেছে। কারণ ইরান বুঝে গেছে কিভাবে আয়রন ডোমকে, প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমকে ফাঁকি দিতে হয়। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত থাকুন।